ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা গো, উনি রাস্তা দিয়ে জোহরের নামাজ পড়ে যখন যাইতেছিল রে, দেখে এক ঘরের মধ্যে এক মহিলা গোসল করা অবস্থায় গোসল করতেছে। খুব খেয়াল করবেন বাবা, এই গোসল করা অবস্থায় ঘরের পর্দা সরে গেছে, আর সঙ্গে সঙ্গে মেয়েটাকে আল্লাহর ও মুসলমান নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। দেখা পর চোখের পানি ছেড়ে কান্দার বইয়া ডাকতে বলে, আমার আল্লাহ, আমি বেগানা নারী দেখে ফেললাম রে, আমার নবীরে যদি জিবরিল আমিন জানিয়ে দাও, আমি ইসলামকে কলুষিত করলাম, আমি কোরআনকে কলুষিত করলাম। আমার নবী বলছে বেগানা নারী দেখা যাবে না, আমি দেখে ফেললাম, কিন্তু মনের অজান্তে দেখছো। আজকে নারী পুরুষ একত্রিত হইয়া ডোল পিটাও, ও ফতুয়া কই ফাইলা জানতে চায়, কিন্তু আল্লাহ নবীর সাহাবী শুধু এক নজর দেখার কারণে সঙ্গে সঙ্গে বয়া পড়ছে জমিনের মধ্যে, বয়া চিন্তা করে না এই গুনাহ যদি আল্লাহ মাফ না করে, আমার আল্লাহ যদি ধরারে কিয়ামতের ময়দানে কি জবাব দিব, ওই খবরে আমি কি জবাব দিব। আল্লাহ নবীর সাহাবী যুবকের দিলের কান্না লাগা শোনো, কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেল। একদিন নয়, দুদিন নয়, কিছুদিন পার হয়ে গেল। এইবার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা আপনার পিছে নামাজ আদায় করে নবী গো, কিন্তু আপনার সালাবার খবর নিছেন নি, আপনার সালাবার খবর নেন গো নবী। নবীজি বলেন, সালাম ফিরে বলে, আমার সাহাবীরা রে, তোমরা আমার সালাবার খবর জানো নি, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর জানো নি? সাহাবীরা বলে, হুজুর আমরা তো আজ কটা দিন দেখি না। নবীজি বললেন, তাড়াতাড়ি খবর নাও। খবর নিলেন, বাড়িতে গেলেন। সালাবার বাবাই বলে জানি না, মায়ে বলে জানি না, প্রতিবেশী কয় জানি না। আমার রসুলকে জিবরিল আমিন আবারও ডাকতে বলে, আল্লাহ নবী গো, যে সাহাবী আপনার পিছে সালাত আদায় করত, যে সাহাবী আপনার এত ভালোবাসতো নবী গো, সেই সাহাবীর খবর লন। আল্লাহর নবী ডাকতে বলে, কোথায় রে আমার আবু বকর, কোথায় রে আমার উমর, কোথায় রে আমার উসমান, কোথায় আমার আলী, আয় আমার সালাবারে খুঁজে নিয়ে আয়। সালাবারে খোঁজ নেয়, সালাবারে খোঁজ নেয়। এইবার পূর্ব পশ্চিম সালাবারে খোঁজা শুরু করলো, কোথাও পায় না। খুঁজতে খুঁজতে পাহাড়ের মধ্যে গেলেন। পাহাড়ে যাইয়া ডাকতে বলো, রাখালেরা রে, তোমরা কি নবীর সাহাবী সালাবারে দেখছো? রাখালেরা বলে, আমরা তো সালাবারে চিনি না, তবে একজন যুবক, টাংরাই যুবক, একজন টাংরাই যুবক আজ কটা দিন হলো সারাদিন পরে ওই পাহাড়ের তলায় বসে বসে কান্দে, কান্দতে কান্দতে চোখের পানি পড়ে ঘা হয়ে গেছে। ওই যুবকটা হাঁটতে পারে না, ওই পাহাড়ে ওঠে, ঢেলে ঢুলে 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 পড়ে যায়। আমরা বকরির দুধ দোহান করিয়া সালাবারে দিয়ে ওই ব্যক্তিকে দিয়েছিলাম, কিন্তু ওই ব্যক্তির কান্দন, চোখের পানি এত আজারে পড়েছে, ওই চোখের পানি আর দুধের পেয়ালা এক হয়ে গেছে। শুধু কান্দার, আল্লাহ আমারে কি মাফ করবানি, আমারে কি তুমি মাফ করবানি? হায়রে যুবক, কবর হবে আবাদান আবাদান, ওই কবর হবে আবার আপনার চির ঠিকানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, সেই দেশের যাত্রী আমরা। কয়দিন থাকবো দুনিয়ার মধ্যে? তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে দুনিয়ার সম্পদ পাইয়া, সুন্দরী নারী পাইয়া, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া, গায়ের জম পাইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া,
সেই রব্বে কারিম রে ভইলা গেলা। এই রকম তো ফিরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল। আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাইলো। আজকে জিরো থেকে হিরো বানাইলো। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও শেষ করে দিছে। সুতরাং আমি আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, মরে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং ওই কবর হবে চিরস্থায়ী একটা জায়গা। ওই কবরের সামিয়ানা বানানোর দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? শক্তিতে কোনো অংশে কম ছিল না। ফিরাউন, নমরুদ, কারুন এরা কি জাইতের নেতা ছিল? আমার মতো নেতা, আপনার মতো নেতা? তারা আল্লাহ তাদেরকে শেষ করে দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রাখালেরা গো, তোমরা সালাবার সন্ধান দিতে পারো কি না? বলে, আমরা সালাবার চিনি না, নবীর সাহাবী চিনি না, তবে একজন যুবক মানুষ অজরনয়নে কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। এই কান্দনগত সাহাবীরে দেখলাম। এবার আল্লাহর নবীর সাহাবীরা দৌড়াইয়া গেলেন, যায় দেখে সালাবা পাহাড়ের কন্যারে বইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আল্লাহ নবীর সাহাবীরা বলে, সালাবা রে, ও সালাবা, তুমি এখানে বসে কান্দো, তুমি কান্দো, অথচ নবী তোমারে খোঁজে, সাহাবীরা আমরা খোঁজাখুঁজি করি, কোথায় তুমি ছিলা? আল্লাহ নবীর পাগল সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলো, ভাই আবু বকর রে, আগে বলো আমার পাপের কথা কি দুনিয়ার মানুষ জেনে গেছে? আমার পাপের কথা কি আমার মদিনার নবী জেনে গেছে? আমার পাপের কথা কি জিবরিল আমিন আইয়া নবীরে জানায়া দিছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কো, সালাবা, তুমি এমন কি অপরাধ করেছো, এমন কি অন্যায় করেছো? জানি না, তোমার পাপের কথা তো রাসূল কিছু বলে নাই, আমরা তো কিছু জানি না, তুমি এত কান্দো কেন? সালাবা কয়, আগে বলো আমার রাসূল কিছু বলছেনি? কয় না। আমি একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলছি। আরে আমার আল্লাহ কি আমারে মাফ করবো? আমার রাসূল কি আমারে ক্ষমা করবো? আমি কি ইসলামের বিধান নষ্ট করলাম? আইরে যুবক বন্ধুরা, ইসলামের বিধান শোনো, পর্দার বিধান শোনো। এইবার নবীজির সাহাবীরা বলো, সালাবা চলো, রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছে। এইবার সালাবারে নিয়ে রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে আসলেন। রাসূলুল্লাহর কাছে যখন হাজির করলেন, আমার নবী কয়, সালাবারে তুমি কই ছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখের জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো চোখ দিয়ে একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলেছি নবী গো। আমি মনের অজান্তে দেখেছি, আমি ইচ্ছা ছিল না। আমি যাওয়ার পথে যখন পর্দা সরে যায়, গোসলখানার পর্দা সরে গেছে, গোসল করা অবস্থায় আমি দেখে ফেলেছি নবী গো, আমার গুনাহকে আল্লাহ মাফ করবো। আমার নবী কয়, সালাবারে তোমার বিষয় তো আমার আল্লাহ জিবরিল আমিন দিয়ে কিছু জানাই নাই, তাহলে তুমি পড়ো। সালাবা পড়ে এবার তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান নবীজি যখন তওবা করে দিছে রে, এমন সময় সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পিছনের রগের পাশে কেন পিপিলিকার মতো ঘোরাঘুরি করে নবী গো। আমার নবী বলে সালাবা রে, আজরাইল হাজির হয়ে গেছে, আজরাইল তোমার কাছে আগমন করেছে। রাসূলুল্লাহ সালাবার হাতখানা আঁকড়ে ধরলেন, সালাবার সঙ্গে রাসূল কালেমা পড়লেন। রাসূলের সঙ্গে কালেমা পড়তে পড়তে সালাবা রাদিয়াল্লাহু তাআলা মালাকুল মউত তার জানটা কবাজ করে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খুব খেয়াল, শুধু দু চোখ দিয়ে একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলেছে। একটা দিন খানা খাই নাই, না খায় অজার নয়নে কাঁদছে, আর তুমি পরের মেয়ের হাত ধরে রাস্তা দিয়ে ঘুরতেছো, পরের মায়া নিয়ে নাচাচ্ছ, ডিস্কো ডান্স দেখতেছ। যুবকেরা, আজকে আমার আল্লাহ যদি ধরে বাঁচার মতো কোনো গতি নাই। আমি আসতে পথে পয়লা বৈশাখে যা দেখলাম, নারী পুরুষ, আহা কি যে অবস্থা চলতেছে। এইটার পয়লা বৈশাখে সোহে বৈশাখ, এই বৈশাখের দিনেই কপাল পোড়া। দোয়া কর আল্লাহর কাছে, আল্লাহ ফজরের নামাজটা পড়ে আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ, বাংলা মাস পহিলা বৈশাখ, আল্লাহ সারা বছর জন্য আমাকে সুখে শান্তিতে রাখো। আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ আমার গজব থেকে বাঁচাইও। আল্লাহ আমার কোরআন পড়ার তৌফিক দিও, নামাজ পড়ার তৌফিক দিও। কপাল পোড়া তা না বইলা রং ঢং দিয়া ঘুরতেছিস, আর এইটার যারা সমর্থন করে তারা মুসলমান বলে দাবি করে। এই কপাল পোড়াদের কেমনে বুঝাইব আমি, কেমনে বুঝাইব? পালন কর, জম্মের পালন করা করবি। জাহান্নামের ফেরেশতারা অপেক্ষা করতে তো ধরার জন্য। এমন ধরা ধরবে জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা দূরে দূরে টানবে। আর এই জাহান্নামের ফেরেশতারা গুলো এমন ভাবে গর্জন মারবে, মুসলমান গভীর মনোযোগ। আহা, এই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। জাহান্নামের গেটে একটা গাছও আছে, যতই ঢংঝং করিস, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা তোরে ধরে এক ধরে ভিতরে ঢুকাই দিব। বেশি লোক দৌড়াদৌড়ি পালানোর মতো পথ থাকবে না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যুবক বাবারা শোনো, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল খানা, ও যুবক দিলের কান্ডা লাগা শুনে না। রাসূলুল্লাহ হাওমাও করে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক কোরআনকে কত ভালোবেসেছে। এই কোরআনের সম্মান, এই কোরআনের ইজ্জত রক্ষা করতে যায়, ইসলামের বিধান, ইসলামকে সম্মান ইজ্জত রক্ষা করতে যাইয়া যুবক তারা নিজের জীবনটা বিলিয়ে দিছে। তওবা করতে করতে কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি দেরি করেন না, আপনি সালাবারে জলদি করে গোসল করান, গোসল করে জানাজার জন্য প্রস্তুতি নেন। কারণ অসংখ্য জান্নাতি ফেরেশতারা আসমান থেকে প্রস্তুতি হয়ে আছে, সালাবারে জানাজায় আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
এই নবীজি সাহাবীদের কথাগুলো শুনতে গেলে ভিতরে কেন যেন ধৈর্য ধরতে পারি না। তারাও যারা জান্নাতের সংবাদ পেয়েছে, রাসূল বলছে আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তারা তো নামাজ ছাড়ে না। আর আমরা কপাল পুরা জান্নাতের শুভ সংবাদ পাইলাম না, তারপরে নামাজ ছাড়ি, রোজা ছাড়ি, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ নাই, নিবেন নি? কথা বলেন, আসেনি পকেটে নিয়ে যাবেন? আল্লাহ কি কয় জানেন? কোরআন কি কয়? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে। মন্ত্রী, এমপি, আয় হা, ইসরায়েলরা ধরছে কারে? ধরছে কারে? ইরান রে। ধরছে কারে? ফিলিস্তিন রে। আইরে দোয়া করতেছে, আর আল্লাহ যখন ধরবো, রব্বে কারীম যখন ধরবে, ছুটার মতো পথ নেই। এখন তো অন্য রাষ্ট্র একটু সাথে থাকলে একটু সাহস পাচ্ছে, সেদিন আল্লাহ যেদিন ধরবো কেউ পাশে থাকবো না। জোরে বলেন থাকবো? আল্লাহ যেদিন গজব দিব থাকবো। যুগে যুগে অসংখ্য নবীর উপরে গজব দিছে, অসংখ্য কমের উপর আল্লাহ গজব দিছে। কারণ কি? তার অনুগত্য অস্বীকার করছে। বাংলাদেশে গজব অচিরেই আসতেছে। কারণ বুঝা, আমি বলে যাই, আজকে আপনাদের সামনে বলে গেলাম, বেশি দিন দেরি নাই, লোহার মই ডালা হবে দেশের উপরে, লোহার মই ডালা হবে, অসুরি অসুরি খাবে, মানুষ মানুষের লাশের উপর দিয়ে হাঁটবে। ভালো করে লিখে নেন, আমি সিদ্দিকী সাহেব বলে গেলাম। কারণ রাজনীতির যে অবস্থা, দেশের যে অবস্থা, দেশের প্রতিটা মানুষ এই চেয়ারের জন্য পাগল। তারা দেশের ভাবে না, সবাই চেয়ারের চিন্তা। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওরা মানুষকে মেরে, মানুষকে হত্যা করে হলেও ক্ষমতা ক্ষমতা চেয়ার দরকার। এই মানুষগুলো দেখবেন, আমি লিখে নেন ভালো করে, যে সিদ্দিকী সাহেব এই মহল্লায় এসে বলে গেছে রক্তের বন্যা হবে, ওই কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। কারণ কিয়ামতের যে আলামতগুলো আমি গুনাহগার ওয়াজ করেছি, সবগুলো এখন আমাদের ভিতরে দেখতে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব শোচনীয়। কি বলেন? সব শেষ কিনা? আরো জোরে বলেন শেষ কিনা? আমার কথাগুলো একটু খেয়াল করবেন, বসে 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 একটু খেয়াল করবেন। সিদ্দিকী সাহেব বলে গেল কথাগুলো কত দূর সত্য, আপনার বিবেক বলে দিবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বইলা খাফার বলছেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমি আপনি কেউ আমাকে নিয়ে ব্যস্ত না, খালি অন্যকে নিয়ে ব্যস্ত। ঠিক কিনা? ঠিক কিনা? খালি অন্যকে নিয়ে ব্যস্ত। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ভাই সাহেব, আমার যুবক বাবারা অনেক আছেন, আলোচনা মহব্বতে। ওয়ালা আলী সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান। নবীজি বললেন, এবার সাহাবীদেরকে বললেন গোসল করাও, কাফন পরাও, জানাজার নামাজের জন্য ওই মাঠে নিয়ে যাও। রাসূলুল্লাহ জানাজা পড়বে, কত ভাগ্য রে, কত ভালো কপালের মুসলমান, শুনে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইব। হযরতে আলী, হযরত উসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, চারজন সাহাবী খাটটা ধরলেন, আরো কয়েকজন সাহাবী পাশে ধরলেন। এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক খাটে করিয়া যখন নিয়ে যায় রে, ওই দুলার মধ্যে নিয়ে যখন জানাজার জন্য নিয়ে যায়, রাসূল রওনা দিলেন, সাহাবীরাও রওনা দিলেন। রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। এবার হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লাশ নিয়ে অনেক আগেই চলে আসলাম, আপনি কেন আসেন না? নবীজি দাঁড়ায় আছে, মুসলমান পা আগায় আগায় না, আগায় আগায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর রে, আমি কেমনে আইব রে? আমার রব্বুল আলামিন আমার সালাবার উপরে খুশি হইয়া, আমার সালাবার উপরে রাজি হইয়া, একজন নয়, দুজন নয়, ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে পাঠা দিছি সালাবার জানাজাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বলতেছে, সাহাবী রে, আমি কেমনে আইব?
অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নামছে আমার সালাবার জানাজার নামাজ আদায় করার জন্য। আজকে মুসলমান কথাগুলো বললে কষ্ট হয়। ও যুবক, ওই জাহিলা জামানায় শুনেছি আজকে যুবক সমাজ পারে জাতিকে পরিবর্তন করতে। এরাও পারত আজকে খেলা দিতে, অনেক জেলায় লাঠি খেলা দিছে, ঘুড়ি দৌড় দিছে, বিস্কুট দৌড় দিছে, চেয়ার সিটিং দিছে, কত মেলা আসতে পথে কত স্কুল দেখলাম। স্কুলে মুসলমান নারী পুরুষ খেলা দেয়, কিন্তু এলাকার মানুষগুলো কত ভালা। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, এই গোলামেরা সব ফেলায়া জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ এলাকার যুবক বৃদ্ধদের মধ্যে তুমি রহমত দান করো।